যে 80 বছর বয়সে মরে ওরকম বুড়াতে কালে জান্নাতের ভেতরে যাবে না। আল্লাহ রাব্বুল আমিন তাকে 25 এবং 30 বছরকার যুবক করে আল্লাহ তাকে জান্নাত দান করবে। ও বুড়া থাকবে না, তখন একবারে হাট্টা যুবক যুবতী জান্নাতের ভিতরে যাবে। এই জন্য বললাম কোন বুড়া কোন বুড়ি জান্নাতে যাবে না। আচ্ছা একটা কথা বলেন তো, কেউ মনে দুঃখ করবেন না, এখানে যতটি বয়স্ক মানুষ আছেন যদি ওকে চাইলের ভুজা দেন, চাইলের ভুজা বুঝেন তো, খোলাতে ভেজে চাইলের ভুজা দেন, খেতে পারবে ভাই? ওকে যদি পিয়ারা গাল লেচে দেন, জায়গা কামড় দিয়ে দিয়ে খান, পারবে খেতে? এরকমই জান্নাতের ভিতরে বুড়া মানুষ যাবে, যেমনি করে কষ্ট পাবে। তো জান্নাতে তো কোন রকমেরই কষ্ট হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন এই জন্য যে কোন বুড়া কোন বুড়ি জান্নাতে যাবে না। ভাই আমার, জান্নাত কি জিনিস একটু আমাদেরকে জানা দরকার, তারপর আমি বলবো যে কোন আমল করে জান্নাতে যাবেন। জান্নাতের ভিতরে অনেক নিয়ামত আছেন, তার মধ্যে সব থেকে ছোট নিয়ামত যেটা আল্লাহ ফাও দান করবেন আমাকে আপনাকে। ফাওটা কেমন হবে? আচ্ছা আপনি বলেন তো, আপনি 5 কেজি বাগুন কিনলেন, বাগুন কেনার পর বাগুনওয়ালাকে বলেন এ ভাই আমি 5 কেজি বাগুন কিনবো, তো একটা ফাও গলা দাও না জি। তা আপনাকে ভালো বাগুন দেবে না পোকাওয়ালা দেবে? কথা বলেন। মাছ নিলেন 5 কেজি, হে ভাই এতটি মাছ নিলেন, একটা ফাও দিবে না তুই? হ্যাঁ, তা আপনাকে একবারে খুব হাইনটা মোটা মাছটা দিবে না ছোট মোটো মরা ধরা গলা দিবে ভাই? মানে ফাওয়ের মানে হলো যে একবারই যেটা কিনলেন ওর থেকে কমজোর গলা দিবে আপনাকে, নাকি? কিন্তু আল্লাহর জান্নাতের ফাও দেখেন, সুবহানাল্লাহ। নবী বলেছেন একটা জান্নাতি জান্নাতের চেয়ারে কুরসিতে, সোনার কুরসিতে বসে থাকবেন, আর পিছন থেকে একটা মহিলা এসে ওর পিছন দিকে ঘাড় এরকম ভাবে পিঠে ইশারা করবে তাকে। আপনাকে যদি পিছন থেকে কেউ ইশারা করে তা আপনি পিছন দিকে ঘুরে দেখবেন না? দেখবেন না? দেখবেন না? যখন পিছন থেকে কেউ ইশারা করবে জান্নাতের লোকটা এরকম ভাবে ঘুরবে, ওর রূপ ওর সৌন্দর্য ওর চেহারা দেখে থামতে না পারে, তখন ওকে বলবে মানান্তে কে তুমি গো? তখন ওই জান্নাতি মেয়ে ছেলেটা বলবে আমি হলাম ফাও, আমি হলাম ফাও। বলছে কার জন্য? বলছে তোমার জন্য, আল্লাহ আমাকে দিয়েছেন। ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী বলেছেন জান্নাতি মেয়ে ছেলে যেটা ফাও হবে তার গুণ তার সৌন্দর্য কত। দয়ার নবী বলেছেন রাত যখন হয়, রাতের পর যখন সকাল বেলাতে সূর্য ওঠে, অন্ধকার রাত দূর হয়ে যায়, ঝলমল ঝলমল করে দিন হয়ে যায়। দয়ার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আমিন ওই ফাওটাকে এত রূপ দান করেছেন, এত রূপ দান করেছেন, যদি দুনিয়াতে একটু নজর করে দেয় তাহলে সূর্যের আলো তার সামনে ফিকা হয়ে যাবে। শুধু তা নয়, তার হাতে যেটা রুমাল থাকবে কিংবা মাথাতে যে আমার মায়েরা খালারা চুল বাঁধে, আল্লাহ যাকে যেমন টাকা দিয়েছেন শক্তি দিয়েছেন, শক্তি হিসাবে ফুল কিনে কেউ 5 টাকা দামের ফুল নিয়ে মাথাতে বাঁধে, কেউ 10 টাকা দামের ফুল নিয়ে বাঁধে, কেউ 100 200 500 টাকা দামের ফুল নিয়ে বাঁধে। কিন্তু নবী বলেছেন হে আমার উম্মত তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আমিন ওই জান্নাতি মেয়ে ছেলের মাথাতে যে ফুলটা দান করেছেন, ফুলটা বাঁধা থাকবে, ওই ফুলটা এত দামি, ওই ফুলটা এত কিমতি, দুনিয়াতে যত সোনা আছে, দুনিয়াতে যত চাঁদি আছে, দুনিয়াতে যত দামি দামি জিনিস আছে, সমস্ত জিনিসকে যদি বিক্রি করে ওই জান্নাতি মেয়ে ছেলে ফুলটা খরিদ করা হয়, নবী বলেছেন এত দামি এত দামি দুনিয়া বিক্রি হয়ে যাবে, কিন্তু ওই জান্নাতি মেয়ে ছেলের মাথার ফুলটা খরিদ করতে পারবে না। সুবহানাল্লাহ। এরকম জান্নাত আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিবেন। আমি তো একটু ঝালাক করলাম আপনাদের সামনে একটু। আল্লাহুস সামাদ। এবার জান্নাতের একটা গাছের কথা শুনেন, গাছটা কত বড় হবে। আমার কাছে একটা বই আছে সুনহেরি আওরাক, বইয়ের মধ্যে একটা ঘটনা লেখা আছে। নবীর জামানাতে একটা ইয়াতিম বাচ্চা ছিল। ইয়াতিম বুঝেন? যার বাবা নাই, নাকি? তাকে ইয়াতিম বলা হয়। ইয়াতিম বাচ্চা, গরিব ছেলে, ওর একটা খাজুরের বাগান ছিল, আর তার পাঞ্জরে একটা লোক ছিল, ওর একটা ধনী লোক, ওরও একটা খাজুরের বাগান ছিল। এবার ছেলেটার মনে মনে চিন্তা ভাবা করলো যে আরে যখন বাতাস চলে তো আমার খাজুর তার ভিতরে চলে যায়, তার খাজুর আমার ভিতরে চলে আসে, তো না আমি বেড়া দিয়ে বাউন্ডারি দিয়ে আমি আমার বাগানটাকে আমি ঘেরে দিব, যেরকম আপনি আপনার বাড়িটা ঘেরছেন।
বলছে আমি ঘেরে দেবো। ঘেরতে শুরু করেছে। লম্বা ঘটনা শর্টে বলছি। ঘেরতে 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 ইয়াতিম ছেলেটার সামনে একটা গাছ পড়ে গেছে ধনী লোকটার, একবার তার দেওয়ালের সামনে। এবার ওকে বলছে ধনী লোকটাকে, রে আল্লাহর বান্দা, এই গাছটা আমার ভিতর দিকে মোটামুটি চলে এসেছে, আমার দেওয়ালটা সোজা হবে, আপনি আমাকে গাছটা দিয়ে দেন। বলছে না দিব না। বলছে কিনে দিয়ে দেন। বলছে না দিব না, আমার দেওয়ার দরকার নাই, বিক্রিরও দরকার নাই। ছেলেটা চলে গেলেন কার কাছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেলেন। আজকে যেমন বসে বসে জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম নবীর দরবারে বসে আছেন। চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলেটা বলছে ইয়াতিম ছেলে নবী গো, অমুক লোকের, ওই যে দেখেন ওই লোকটা, আমার পাঞ্জরে তার খাজুরের বাগান আছে, আমি আমার বাগানটাকে ঘেরাও করার জন্য আমি ঘেরছি, এবার তার গাছ কিন্তু আমার মধ্যে একটা চলে এসেছে, কত বুঝালাম তুমি আমাকে দান করে দাও কিংবা আমার কাছে বিক্রি করে দাও, কিন্তু রাজি হই না। যদি আপনি পারেন তাকে বলেন। দয়ার নবী বললেন, হ্যাঁ আল্লাহর বান্দারে, ইয়াতিম বাচ্চাটাকে তুমি গাছটা দিয়ে দাও। বলছে নবী গো আমার দরকার নাই। বলছে তাইলে বিক্রি করে দাও। বলছে বিক্রি করারও দরকার নাই। এবার দয়ার নবী অফার দিয়ে দিলেন, হে আল্লাহর বান্দা, যদি ইয়াতিম বাচ্চাকে তুমি এই গাছটা দিয়ে দাও, ইয়াতিম বাচ্চাকে তুমি যদি খাজুরের গাছটা দিয়ে দাও, আমি নবী ওয়াদা করছি রে, আল্লাহ রাব্বুল আমিন এই গাছের বদলাতে তোমাকে জান্নাতের ভিতরে একটা গাছ দান করবেন। কে বলছেন? নবীজি বলছেন, তুমি যদি ইয়াতিম বাচ্চাকে গাছটা দিয়ে দাও, এই গাছের বদলাতে আল্লাহ তোমাকে জান্নাতে গাছ দান করবেন। বলছেন না হুজুর আমার দরকার নেই, আমি গাছটাকে দিব না, বিক্রিও করব না। সুবহানাল্লাহ। মানুষের অন্তর, মানুষের দিল কি একরকম ভাই? সাহাবায়ে কেরাম যারা বসেছিলেন তাদের মধ্যে একজন সাহাবী যার নাম হলো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথাটা শুনে তার রুমা কিন্তু খাড়া হয়ে গেল। কতই বদনসিব রে, এই পুরা কপাল, একটা গাছের বদলাতে রাসূল বলছেন জান্নাতে গাছ পাবি, তাও রাজি হই না। রাসূলকে বলছেন, হুজুর যদি এই গাছটা কিনে লোকটার কাছ থেকে যতই টাকা লাগুক যা লাগুক, যদি কিনে ইয়াতিম বাচ্চাটাকে যদি কোনো মানুষ দিয়ে দেয়, তাহলে কি সে অফারটা তার জন্য যে জান্নাতে গাছ পাবে? নবীজি বললেন, হ্যাঁ, যদি কোনো আল্লাহর বান্দা এই লোকটার কাছ থেকে গাছ কিনে যদি ইয়াতিম ছেলেটাকে দিয়ে দেয়, আমি নবী বলছি জান্নাতে গাছ পাবে। এবার সে আবু দাহদা সাহাবী দৌড়াতে 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 বাড়িতে চলে গেলেন। ওর একটা বাগান ছিল। বাগানটা কত বড় জানেন? খাজুরের বাগান, 700 গাছ ছিল। কত গাছ? 700 গাছ ছিল। এবার তার ভিতরে একটা সুন্দর তার কুয়া, নবীও মাঝে মাঝে যে খাজুর খেতেন ওই কুয়ার পানি পান করতেন। সুন্দর একটা তার বাড়ি বানা আছে। এবার বাড়িতে ঢোকার পর বিবিকে বলছেন, বেবিরা, আমার এই জমির কেওলা, জমির খতিয়ান খান তুমি আমাকে দিয়ে দাও, এই বাগানের কেওলা খান তুমি আমাকে দিয়ে দাও, বাগানের কাগজটা তুমি আমাকে দিয়ে দাও। বিবি বলছেন, স্বামী গো কি দরকার আছে? বলছে দরকার আছে, তুমি আমাকে দিয়ে দাও। এবার স্যার বিবি দিয়ে দিলেন। এবার ওই 700 খাজুরের বাগানের কেওলা নিয়ে দৌড়াতে 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 আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার 700 খাজুরের বাগানের কেওলা নিয়ে আমি হাজির হয়েছি নবী গো। এবার ওই লোকটা ধনী লোককে বলছেন, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আল্লাহর বান্দা, আমি আবু দাহদা রে, আমার 700 খাজুরের গাছের একটা বাগান, ওতে একটা সুন্দর কুয়া আছে, আমার সুন্দর অতি বাড়ি আছে, আমার বাড়ি, আমার বাগান, আমার কুয়া তুমি নিয়ে নাও, আর দয়া করে ওই খাজুরের গাছটা তুমি ইয়াতিম বাচ্চাকে তুমি দিয়ে দাও। ও মনে করছে যে তুমি মজাক করছো নাকি আমার সাথে? একটা গাছের বদলাতে তুমি 700 গাছের খাজুরের বাগান আমাকে দিচ্ছ। এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর বান্দা আমি মজাক করি না, আল্লাহ রাসূল এখানে আছেন, আমার বন্ধুরা এখানে আছেন, আমি মজাক করি না। বন্ধুরে আমার, সে আবু দাহদা সাহাবী কেমন ছিলেন? একটা খাজুরের গাছের বদলাতে নিজের 700 খাজুরের বাগানের কেওলা তার হাতে দিয়ে দিলেন। এবার যখন সে কবুল করে নিল, আবার দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে এলেন, দুয়ারে দাঁড় হয়ে গেলেন। বিবিকে বলছে, বিবি রে, এই বাড়ি ছেড়ে দাও, এই ঘর ছেড়ে দাও, কারণ এটা এখন আমার নয়। এই ভেবে শোনো,
দরকার হিসাবে যেগুলো সামান আছে, কাপড় আছে, নিয়ে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। ভালোবাসা বিবি বলছেন, স্বামী গো কেন বাড়ি থেকে বের হব? এবার আবু দাদা বলছেন, বিবি রে, এই বাড়ি বিক্রি হয়ে গেছে, এই ঘর বিক্রি হয়ে গেছে, এই বাগান বিক্রি হয়ে গেছে, এই জন্য তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। এবার ভালোবাসা বিবি বলছেন, স্বামী গো কত টাকাতে বিক্রি করলেন, কত টাকাতে বিক্রি করলেন বাগানটা? এবার আবু দাদা বলছেন, বিবি রে, কত টাকাতে বিক্রি করলাম তা নয়, জান্নাতের মাত্র একটা গাছের বিনিময়ে আমি আমার এই বাড়ি, আমি আমার এই কুয়া এবং 700 খাজরের গাছের বাগানকে আমি বিক্রি করে দিলাম, মাত্র জান্নাতের একটা গাছের বিনিময়ে। ভালোবাসা বিবি বলছেন, স্বামী গো আর একটু আপনি আমার প্রশ্নের উত্তর দিয়ে দেন। বলছে কি? বলছে আপনি একটা খাজুরের গাছের বদলাতে আপনি যে 700 খাজুরের বাগান দিয়ে দিলেন, তার বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাতে একটা গাছ দান করবেন। তবে বলেন তো জান্নাতের গাছটা কত বড় হবে? আল্লাহ যে জান্নাতের গাছটা দেবেন, জান্নাতের গাছটা কত বড় হবে? এইবারে আবু দাহাদা বলছেন, বিবিরি দয়ার নবী বলেছেন জান্নাতের গাছ কত বড় হবে, তাহলে শুনো। নবী বলেছেন একটা হাট্টা কাট্টা জোয়ান মানুষ একটা খুব সুন্দর ঘোড়াতে যদি চড়ে নেয়, আর চড়ার পর যদি দৌড়াইতে থাকে, হাঁটতে থাকে, হাঁটতে থাকে, হাঁটতে থাকে, কতদিন? একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, মিয়া তো আমিন 100 বছর পর্যন্ত যদি একটা লোক ঘোড়ার উপরে চড়ে যদি গাছের তলাতে হাঁটতে থাকে, হাঁটতে থাকে, নবী বলেছেন 100 বছর শেষ হয়ে যাবে বেবি রে, কিন্তু লোকটা গাছের তলা পার করতে পারবে না। নারে তাকবীর! জান্নাতের গাছটা এত বড় হবে, ওরে সুবহানাল্লাহ। ভাই মুসলমান, তাহলে জান্নাতে কত বড় বড় নিয়ামত আছে আপনি একটু বুঝে দেখেন। এই ধরনের জান্নাত পেতে গেলে এমনি সহজে চলে যাবেন? জোরে বলেন, চলে যাবেন? কি করতে হবে? জীবনে কাজ দিবে আমল 2-4টা আপনাকে বলছি, মরা পর্যন্ত আপনার কাজ দিবে। মায়েরা খালারা আপনারা যেখানে আছেন ভালো করে শুনেন। আমি খুতবার পরে একটা সূরা পড়েছি, সূরাটার নাম কি মনে আছে ঘরের? জি, সূরা ইখলাস, যাকে আমরা কুল হু আল্লাহু আহাদ বলি। এটা মুখস্থ আছে শহরে, আর থাকবে, কারণ মুসলমান কোন সূরা মুখস্থ করুক বা না করুক, একটা আলহামদু আর একটা সূরা ইখলাস কেউ নেকি মনে করে মুখস্থ করার, কেউ বিয়ে করার লেগে করে। কত ভাই এমন আছে পড়ালেখা করেনি, এদিকে দাদি নানিরা বলবে হারে হদুমা কাল বাদ পরশু তোকে দেখতে আসবে রে মরা। যখন জিজ্ঞাসা করবে পড়ালেখা কিছু করেছো, তো তুই 2টা সূরা মুখস্থ না করিস তো কেমন করে কি করবি? তো ও আলহামদু সূরা, কত নাদান মুসলমান এমন আছে, ওকে যদি বলে যে তুমি সূরাতুল ফাতিহা পড়ো তো জি, তুই এমন করে জোড়া লাগিয়ে মুখস্থ করে রেখেছে যে আলহামদুর পর কুল আল্লাহকে পড়ে শেষ করবে। ও বুঝবে না যে এটা আলাদা সূরা, ওটা আলাদা সূরা, এমন করে মুখস্থ তো 13টা করে রটিয়ে রেখেছে। খারজা হোক। এই সূরাটা আমরা জানছি, ছোট বড় নর নারী শহরে মুখস্থ আছে, কিন্তু সূরাটার ফজিলত আমরা জানি না। কো দয়ার নবী বলেছেন যদি কোন আল্লাহর বান্দা, যদি কোন আল্লাহর বান্দি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলি 10 বার যদি সূরাতুল ইখলাস পড়িতে পারে, কতবার? কথা বলেন, কতবার? 10 বার। কোন টাইমে পড়বেন? টাইম বান্ধা নাই বন্ধুরে। পারলে প্রত্যেকদিন একবার করে কম করে পড়েন, না পারলে সপ্তাহে একদিন পড়েন, যদি না পারেন মাসে একদিন পড়েন, না পারলে বছরে একদিন পড়েন, নাও যদি পড়েন বন্ধুরে কম করে জীবনে একবার আপনাকে আমল করতে হবে। কত নেকি, কত নেকি। নবী বলেছেন যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দি 10 বার যদি সূরা ইখলাস যদি তেলাওয়াত করতে পারেন, পড়িতে পারেন, এই সূরাটার এত ফজিলত, এই সূরাটাতে এত নেকি, এই সূরা আল্লাহ এত ভালোবাসেন। নবী বলেছেন 10 বার যেমন আপনার পড়া শেষ হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের ভিতরে আপনার জন্য এখন ঘর রেডি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 10 বার মাত্র পড়িতে হবে, জান্নাতের ভিতরে ঘর রেডি হয়ে যাবে আপনার জন্য। একজন সাহাবী ছিলেন, এক মসজিদের ইমাম, যেমন আপনার মসজিদে ইমাম সাহেব আছেন না নেই, এরকমই একজন সাহাবী নবীর জামানাতে মসজিদের ইমাম। ও কি করতো, নামাজ যে পড়াইতেন তা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহা, তারপরে সূরাতুল ইখলাস কুল হু আল্লাহু আহাদ, তারপরে আরেকটা সূরা পড়ে তখন রুকু করত। আলহামদুর পর একটা সূরা পড়লে যথেষ্ট,
নাকি? কিন্তু সেই সাহাবী দুটা প্রত্যেক রেকাতে কুল আল্লাহু সূরা পড়তেন, ইখলাস সূরা পড়তেন। সালাম টালাম ফিরে তখন যারা মুক্তাদি আছেন বলছে, ইমাম সাহেব কি ব্যাপার? যে কি হয়েছে? বলছে যে আপনি আলহামদুর পর সূরা ইখলাস পড়েছেন, এটা থেকে নামাজ হবে না যে আপনি আরেকটা সূরা পড়িতে দিয়েছেন? বলছে হবে। তো বলছে আরেকটা সূরা পড়ার দরকার কি তাহলে? আপনি আলহামদুর পড়লে সূরা ইখলাস পড়ে রুকুতে চলে যান। বলছে না, আমি এনিকেরা পড়বো, আমি প্রত্যেক রেকাতে সূরাতুল ইখলাস পড়বো, আরেকটা সূরা পড়া পর রুকু করব। যারা মুক্তাদি ছিলেন বলছেন না, এরকম করিয়েন না, হয় সূরাতুল ইখলাস পড়ে আপনি রুকুতে চলে যান, আর না হলে সূরাতুল ইখলাসকে বাদ দিয়ে অন্য একটা সূরা পড়ে রুকুতে যান, একটাই পড়েন, দুটার কি দরকার? ইমাম সাহেব বলছেন আমার পিছনে তোমরা নামাজ পড়বে তো পড়ো, আর না পড়বে তো না পড়ো, কিন্তু আমি নামাজ এরকম ভাবে পড়বো। গ্রামের লোক দেখছে মুক্তাদি যে এর থেকে ভালো ইমাম পাওয়া যাবে না রে, একে বইলা কোনো লাভ নেই, ওরা নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবী গো, আমাদের পাড়ার যে ইমাম সাহেব আছেন প্রত্যেক রেকাতে রেকাতে কুল হু আল্লাহু আহাদ সূরাতুল ইখলাস পড়েন, তারপরে নবী গো অন্য একটা সূরা পড়ে রুকুতে যান। আমরা তাকে জিজ্ঞাসা করলাম একটাই কথা, মন হয় পড়ো, না হয় ছেড়ে দাও, একটু বুঝান তো নবীজি কেন পড়েন? বলছি এক কাজ করো, তোমাকে ইমাম সাহেবকে আমার কাছে পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও ইমাম সাহেবকে। এবার ইমাম সাহেব চলে গেলেন। এবার নবীজি বললেন, ও ইমাম সাহেব, তোমার মসজিদের মুক্তাদিরা আমার কাছে শিকায়ত করেছেন। বলছে কি শিকায়ত? তুমি নাকি প্রত্যেক রেকাতে রেকাতে সূরা ইখলাস পড়ো। জি নবীজি আমি পড়ি। এবার নবীজি বললেন, আল্লাহর বান্দা, কি সূরাতুল ইখলাসে তুমি পেয়েছো? সূরাতুল ইখলাসের মধ্যে কি লুকিয়ে আছে, কি তুমি পেয়েছো? একটু তুমি কারণটা কি আমাকে জানাবে? এবারে ইমাম সাহেব বলছেন, নবী গো, ইন্নী উহিব্বুহা, আমি সূরাতুল ইখলাসকে খুব ভালোবাসি নবী গো, আমি না পড়লে মনে হয় আমার মনে শান্তি আসে না, আমি তাকে মোহাব্বত করি, আমি সূরাতুল ইখলাসকে ভালোবাসি, আমি মনে হয় তাকে নামাজে না পড়লে মনে হয় আমার মনে শান্তি আসে না, এত আমি নামাজে তাকে ভালোবাসি, সূরাতুল ইখলাসকে আমি এত ভালোবাসি। এবার নবী আমার বললেন, ও ইমাম সাহেব তুমি শুনে নাও, যখন তুমি সূরাতুল ইখলাসকে এত পিয়ার করো, সূরাতুল ইখলাসকে তুমি এত ভালোবাসো, এই ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাতের ভিতরে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ, এই ভালোবাসা তোমাকে আল্লাহ জান্নাতে নিয়ে চলে যাবেন। তাহলে বোঝা গেল আপনিও আমল করতে পারেন এটা প্রত্যেক রাকাতে আলহামদুলিল্লাহ, তারপরে সূরাতুল ইখলাস, তারপর আরেকটা সূরা পড়ে তখন রুকুতে চলে যাবেন। একটা ফজিলত শুনে নিলেন আপনি, আর একটু আগে চলেন। জান্নাত আর কার জন্য? কোন মানুষেরা জান্নাত পাবে? আচ্ছা, এখানে যত লোক বসে আছেন, কিছু আল্লাহর বান্দা এমনও আছেন যার ছোট কালে বেটা কিংবা বেটি মারা গেছেন, এরকম আছে না নেই? কত ভাই এমন আছেন যে দুনিয়াতে বাচ্চাটা আস্তে আস্তে শেষ। কত ভাই এমন আছেন যে মায়ের পেটি অর্থাৎ স্ত্রীর পেটি ছেলে কিংবা মেয়ে মারা গেছেন, মৃত্যু ছেলে কিংবা মেয়ে দুনিয়াতে হয়েছে। কত ভাই এমন আছেন 2 বছর 4 বছর 5 বছর 7 বছর 8 বছর 10 বছরে মারা গেছে, সাবালিক হওয়ার আগে আগে। এরকম হয়েছে না হয়নি? শুনেন খুশখবরি, আহা মাথা ভারে করিয়েন না। যেই ফেরেশতা মানুষের জান কবজ করে আমরা কি বলি তাকে? জি জিবরাইল, আজরাইল, মালাকুল মউত। যখন কোন মানুষের জান কবজ হয়, এই খবর আল্লাহর কাছে আছে না নেই? যখন কোন মানুষের জান কবজ হয় তখন আল্লাহ জানছেন না জানেন না? কথা বলেন, জানছেন না জানেন না? জানছে। যখন কোন ছোট বাচ্চা, আপনার গ্রামটার নাম কি? নাওয়াতা। ধরেন যে নাওয়াতা গ্রামের কোন মানুষ, কোন ছোট বাচ্চা বাচ্চির জান যখন কবজ করে ফেরেশতা মালাকুল মউত আল্লাহর কাছে যখন চলে যায়, আল্লাহ তো সবই জানছেন, তবে মালাকুল মউত মুখ থেকে শুনবেন। এবার মালাকুল মউতকে জিজ্ঞাসা করছেন, কবজতুম ওয়ালাদ আবদি, ও মালাকুল মউত, ওই নাওয়াতা গ্রামের আব্দুল্লাহর ছেলেরকে তুমি জান কবজ করেছো, আব্দুর রহমানের ছেলেরকে তুমি জান কবজ করেছো, সুলেমানের ছেলেরকে তুমি জান কবজ করেছো, হাবিবুল্লাহর ছেলেরকে তুমি জান কবজ করেছো, জান কবজ করেছো? ফেরেশতারা বলবে জি আল্লাহ।
এবার রব্বুল আলামিন আবার বলবেন ফেরেশতারে আমার ওই নওয়াদা গ্রামের আব্দুর রহমানের ছেলের যে কলিজার টুকরাটা ছিল সেটাকে তুমি কেড়ে নিয়েছো। জি আল্লাহ কেড়ে নিয়েছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মালাকুল মউত যখন ছেলের তার তুমি জান কবজ করো, রূহটাকে যখন কবজ করো, ওখানে ওর মা ছিল বসে, ওখানে ওর আব্বা ছিল বসে, তারা কি বলেছিল তুমি বলো তো। এবারে তখন মালাকুল মউত বলবেন রব্বুল আমিন আমি যখন তার ছেলের জানকে কবজ করি তখন দোয়া পড়েছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এটা না দোয়া, বেটা মরে গেল, বেটি মরে গেল, ওহরে এই দোয়াটা পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। নবীর জামানাতে যখন আবু সালমা মারা গেল তখন উম্মে সালমা বাড়িতে কাঁদছেন। নবী দেখতে গেলেন তাকে, তার স্বামী মারা গেছে দেখতে গেলেন আবু সালমাকে, কাঁদছে। এবার নবী বলছেন মহিলাকে উম্মে সালমা কাঁদিও না, তুমি সবর করো, এই দোয়া পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এর মানে হলো শেষ ভাগের হে আল্লাহ যে তুমি আমাকে মুসিবত দিয়েছো, আল্লাহ এর থেকে তুমি ভালো বদলা আমাকে দাও। নবী শিখিয়ে চলে গেলেন দোয়াটা। তখন উম্মে সালমা বলছেন আল্লাহ নবীজি তো দোয়া শিখিয়ে চলে গেলেন, কিন্তু আমার স্বামী যেটা মরে গেছে আবু সালমা, এর থেকে কি ভালো স্বামী দুনিয়াতে আর আমি পাবো? আমাকে তো খুবই আদর করত, খুবই ভালোবাসতো, এরকম স্বামী আর পাবো না, দোয়া যতই পড়ি। কিন্তু নবী বলেছেন দোয়া তো পড়িতে হবে, পড়লেন। ঠিক 4 মাস 10 দিন যখন শেষ হয়ে গেল, কয় মাস? 4 মাস 10 দিনের আগে কোনো বেটি ছেলে স্বামী যদি মারা যায় বিয়ে করতে পাবে না, ওর হলো ইদ্দত। 4 মাস 10 দিন যখন কেটে গেল, দয়ার নবী উম্মে সালমাকে বিয়ে করার জন্য নবী নিজে পয়গাম দিয়ে দিলেন, হে উম্মে সালমা যদি তুমি রাজি থাকো, তুমি যদি আমার পরে রাজি থাকো, আমি তোমাকে বউ করব, স্ত্রী করব, বলো তুমি রাজি আছো? এইবারে উম্মে সালমা বলছেন আল্লাহ তুমি কত বড় দয়ালু, কত বড় মেহেরবান। আমি তো ভেবেছিলাম আমার স্বামী উম্মে সালমা মরে গেল, আমার স্বামী আবু সালমা মারা গেল, এর থেকে ভালো স্বামী আমি আর দুনিয়া তার পাবো না। কিন্তু নবী যখন আমাকে পয়গাম দিয়ে দিলেন, আমি মনে মনে ভাবলাম আহারে দুনিয়ার ভিতরে নবীর থেকে আর ভালো পুরুষ কেউ হতে পারে না। না পারে? জোরে বলেন পারে কি? সুবহানাল্লাহ। তো ভাই আমার, এবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালাকুল মউত কে বলবেন মালাকুল মউত যখন তার ছেলের জানকে কবজ করেছো, ওখানে ওর মা ছিল বসে, আব্বা ছিল, কি তারা পড়েছিল, কি পড়েছিল? বলবে আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা পড়ে চলো। এবার রব্বুল আলামিন বলবেন মালাকুল মউত ও আমার ফেরেশতা তোমরা শুনে নাও, যখন তার ছেলে মারা গেছে, কলিজার টুকরা মারা গেছে, মরা সত্য কান্দেনি, চোখ দিয়ে পানি ঝরাইনি, হাউমাউ করে চিৎকার করেনি, সবর করেছে, দোয়া করেছে। এই জন্য আল্লাহ ফেরেশতাকে বলবেন ফেরেশতারে ওই ছেলেটার মা বাবার জন্য জান্নাতের ভিতরে এখন তোমরা ঘর বানাইয়া দাও, এবং সেই ঘরটার নাম তোমরা রেখে দাও বাইতুল হাম। তাহলে ছোট বাচ্চা যদি মারা যায় সবর করতে পারেন, তাহলে জান্নাতের ভিতরে ঘর বনে যাবে। কিন্তু এখনকার মা খার অবস্থা আল্লাহ, খালি যদি সিনেলা যে কেউ মরেছে, লাখে ফোঁটা না থাকলে এমন করে কানবে, সাই সুকেরা নাক দিয়ে ফোঁটা বাড়াইতে লাগবে, মাথার চুলকে ঝেঁকড়ে ফেলে দিবে, বুকে বাড়ি মারবে, আর একবারে জোর জোর গলাতে বলবে মা গে মরে গেলে গে, মা গে তুই আন্দাজা খাইতে চেয়েছিলি, মিষ্টি খাইতে চেয়েছিলি, মা তুই আমার বাড়িতে বেড়াইতে আসতে চেয়েছিলি, মানে বয়ান ধরে ধরে কানবে, 10 বাড়ির লোককেও জুটিয়ে দিবে। আল্লাহুস সামাদ। এরকমই একটা মহিলা বাড়িতে আছে, তার ফোন এসছে যে হে আল্লাহর বান্দি তোমার অমুক মারা গেছে, কিন্তু আর স্বামীটা হাল বাইতে চলে গেছে। স্বামীর বিনা এজাজতে কোনটি যাওয়া চলবে না, তো স্বামীর কাছে অনুমতি নিতে হবে। এই মোবাইলটাকে নিয়ে কানতে কানতে আফালে তাফালে হাঁটতে হাঁটতে মাঠে চলে গেছে। ওর স্বামীটা ওকে থেকে হাল খাড়ো করে দিয়েছে, বলছে কি ব্যাপার রে, হালে আমার মা জীবনে কোনোদিন এক বদনা পানি গেলাও নিয়ে আসে না, আর আজ মাঠে চলে আসছে, মানে
ওকে হাল খাড়ো করে দিয়েছে। কি হয়েছে, কাঁদছিস, কি ব্যাপার? এবার শোনাই ঝকে, হালে মার বাপ আমার ভাইয়ের খেলা তো শাশুড়ির ফোপাই তো ভাইয়ের দেওয়ারের বেটার বেটের জামাই মারা গেছে। ওরে আল্লাহ, এত বড় লম্বা রিশতা রে। বলছে হালে আমার বাপ তাড়াতাড়ি কইরা বাড়িতে যাইও, মুরগি গালাকে খুল্লাতে ভরিও, আর গহিলে গরু বাঁধিও বাজি হে। এর লাইন পাকা কিছু নাই, কানতে কানতে স্বামীকে বাজি বলে বসে আছে। এই তো মহিলার কান্দন। সুবহানাল্লাহ। দয়ার নবীর জামানাতে নবী আমার রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন, ওরে আল্লাহ সৈয়াদিস, একজন মহিলা তার বেটা মরেছে, কবরে বসে বসে কাঁদছে। বেটা মরেছে, কবরে বসে বসে কাঁদছে মহিলা, আর নবীজি রাস্তাতে হেঁটে চলেছেন। নবী বলছেন, আল্লাহর বান্দি সবর করো, সবর করো, সবর করলে তুমি বদলা পাবে, কাইন্দা কিচ্ছু পাবে না। ই কিন্তু চিনে না যে এটা আল্লাহর রাসূল। বলছে, হ্যাঁ হ্যাঁ, তুমি যাচ্ছ, তুমি চলে যাও রাস্তা দিয়ে, তোমাকে তো কি ব্যথা তুমি বুঝবে, তোমার কেউ মরলে তুমি বুঝতে পারতে, তোমার তো কেউ মরেনি। নবী কিচ্ছু বললেন না, চলে গেলেন। একজন মুসলমান তখন বলছেন, আরে আল্লাহর বান্দি কি করলে তুমি? বলছে, কি হয়েছে? বলছে, এত বড় কথা তুমি যে বলে দিলে, চিনো তো সে লোকটাকে? বলছে, না। বলছে, এটা আল্লাহ রসুল। তখন বলছি, এটি আল্লাহ রসুল না তো? হ্যাঁ। নিজের ভুলটাকে বুঝতে পারে নিয়েছে। নবীর পিছনে পিছনে দৌড়াতে 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 আল্লাহর নবীর বাড়ি চলে গেছেন। এবার নবীর বাড়িতে চলে গেলেন। এবার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে পারিনি, আমি বুঝতে পারিনি, না জেনে নবী গো আপনাকে এত বড় আমি কথা বলে দিয়েছি, আল্লাহ রাসূল গো আপনি আমাকে মাফ করে দেন। এবার দয়ার নবী বললেন, হেরে আল্লাহর বান্দা শুনে নাও, যখন তোমার ছেলে মরবে, মেয়ে মরবে, মা মরবে, বাবা মরবে, স্বামী মরবে, চাচা মরবে, চাচি মরবে, কেউ যখন তোমাদের আত্মীয় স্বজন মারা যাবে, তোমার কলেজাতে যখন প্রথম ধাক্কা লাগবে, চোট লাগবে, তুমি সাথে সাথে সবর করতে পারো, এর নাম সবর। আর কান্দা 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 চোখ মুখ ফুলিয়ে তুমি কান্দার পর যদি সবর করো, আর যদি বলো সবর করলাম, এর নাম কিন্তু সবর নয়। কত মা খালা হুঁশিয়ার, জানে কানতে হয় না, চোখ দিয়ে পানি ঝরান, মনে মনে কান্দেন, চিৎকার করে কানতে হবে না। যদি না কান্দে সাইড থেকে, তখন কত মহিলা কি বলবেন জানেন? লিচি লাগানির দিলটা কত পাথরটি, ওরে আল্লাহ, ওর বাপটা মরে গেছে তো ওর লেগে মনে হয় কত ভালো হয়ে গেছে, এক ফোঁটা চোখ দিয়ে পানি ঝরাই না, বলে কি বলে না? সুবহানাল্লাহ। সবর কি জিনিস? একটা সহিহ হাদিস আপনাদের সামনে বলি। নবীজি একদিন মসজিদে বসে আছেন, ভালো করে শুনবেন, হাদিস লম্বা কিন্তু আমি শর্টে বলবো। নবীজি সাহাবায়ে কেরামকে বলছেন, অমুক জায়গায় যেতে হবে, তোমাদেরকে নাম লেখাও। সাহাবায়ে কেরাম নিজের নিজের যে যে যাওয়ার আছে নাম লিখে দিলেন। সব সাহাবীদের মধ্যে একজন সাহাবীর আপনাদের সামনে আজকে বয়ান করব, তার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা বাড়িতে যাও, নিজের নিজের ছেলে মেয়ের সাথে দেখা করে নাও, কে জানি তোমরা আর ঘুরতে পারবে কি পারবে না, যাও চলে যাও। সাহাবায়ে কেরাম নিজের নিজের বাড়ি চলে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়িতে ঢুকলেন। আবু তালহার বিবির নাম হলো বিবি রুমাইসা। কি নাম? রুমাইসা। বাড়িতে চলে গেলেন, বিবিকে বলছেন, বিবি রে, আমি নবীর দরবারে নিজের নামটাকে আমি দারাজ করে দিয়েছি, লিখে দিয়েছি। আমি চলে গেলাম জিহাদের মাঠে, লড়াইয়ের মাঠে চলে গেলাম, আমি অমুক সাফারে চলে গেলাম। বিবিরে সালাম কালাম করলেন, দোয়া দিলেন, দোয়া নিলেন। শেষের বেলাতে বলছে, আমার ছেলেটা কই? ওর একটা বেটা ছিল, ওর নাম হলো উমাইর, 6-7 বছর বয়স। বলছে, আমার ছেলেটা কই? ভালোবাসা বিবি বলছেন, স্বামী গো, আপনার ছেলে দেখেন ঘরের ভিতরে শুতে আছে, জ্বর হয়ে গেছে, রোগ হয়ে গেছে, বিমার হয়ে গেছে, এত শরীরটা তেতে আছে, এত গরম হয়ে আছে, জ্বরের কারণে, বিমারের কারণে ছেলেটা শুতে আছে। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ছেলেটাকে দেখলেন, দোয়া দিলেন, তারপরে ওখান থেকে রওনা হয়ে গেলেন। বিবিও বললেন, না হাজী, আপনার ছেলেটা এরকম বেমারি হালাতে আছে আর আপনি চলে যাবেন? আবু তালহা একবার বললেন না, ইয়া রাসূলুল্লাহ, আমার নামটা আপনি কেটে দেন, আমার ছেলেটা পারে না, শরীর খারাপ। বললেন, না, আমাকে যেতে হবে তো হবে। চলে গেলেন। কতদিন থাকলেন? হাদিসে আর বর্ণনা নেই, 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস, কতদিন থাকলেন আল্লাহ জানছে। এবার
আগে তো মোবাইল ছিল না ভাই, চিঠি লিখতেন নাকি? আগে মোবাইলের জামানা ছিল না। আবু তালহা বিবিকে চিঠি লিখলেন। কি চিঠি? বিবি রে, আজকে হলো এই দেখেন 10 তারিখ হয়ে গেল কিংবা 24 তারিখ হয়ে গেল, আমি 5 দিন পর বাড়িতে আসছি, 5 দিন পর বাড়িতে আসছি। আপনাকে আমি বলি, আপনি দিল্লি চলে গেছেন, কেরল চলে গেছেন, পাটনা চলে গেছেন, সৌদি আরব চলে গেছেন, বাড়িতে যখন আসবেন বিবিকে